পাবনার ঈশ্বরদীতে মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন প্রজাতির বিশাল আকৃতির গাছগাছালি। তবে প্রাণ নেই এসব গাছগুলোর। ঝড়ো বাতাস বইলেই প্রাণহীন এসব গাছের ডালপালা ভেঙে পড়ে সড়কে। এতে বিঘ্নিত হয় যান চলাচল, ঝুঁকিতে চলাচলকারী যাত্রী ও পথচারীরা। তারা চান এর সমাধান। এদিকে স্থানীয় কর্তৃপক্ষ দিয়েছে সমাধানের আশ্বাস। পাবনার ঈশ্বরদী থেকে বায়েজিদ বোস্তামির প্রতিবেদন। ঈশ্বরদী পাবনা আঞ্চলিক মহাসড়ক ও রাজশাহী কুষ্টিয়া জাতীয় মহাসড়কের দুপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় প্রায় ৩ যুগ আগে। সেগুলো এখন বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। মহাসড়কের দুপাশের এসব গাছগুলোর মধ্যে গেল ৩-৪ বছর ধরে পর্যায়ক্রমে মারা গেছে বেশ কিছু গাছ। আবার পোকার আক্রমণে রোগাক্রান্ত হয়ে ডাল ও পাতা শুকিয়ে যাচ্ছে কোনো কোনো গাছের। ঝড় বৃষ্টি হলে বিশাল আকৃতির এসব গাছ উপড়ে পড়ে সড়কে। বিভিন্ন সময় গাছের বড় বড় ডালপালা সড়কে পড়ে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। স্থানীয় মানুষজন বলছেন, এগুলো নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকেন তারা। অনেকটা ঝুঁকি নিয়েই বসবাস করতে হয় সড়কের আশপাশের বাসিন্দাদের। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা এ পথে চলাচলকারীদের। এই রাস্তার গাছে অনেক লোকের দেখা আছে, শুকনা গাছের বাতাস উঠলে ডাল ডুল পড়ে হাত ভেঙে যায়, মাথা ফাটে যায়। একটু বাতাস আসলে একটা শুকনা ডাল ভেঙে গাড়ির উপরে পড়ে, গ্লাস ভেঙে যায়। অটোমেটিকলি একাই গাছটা ভাঙে একটা মানুষের হাতের উপর পড়ছে, তার হাতে অনেক ব্যথা পাইছে, সে এখনো কোনো কাজকর্ম করতে পারছে না। এখানে রোডের পারে একটা মরা গাছ ভেঙে পড়ে রাস্তাঘাট জাম। মানে এতে মানুষের অনেক অসুবিধা হয়, যখন গাছটা পড়ে থাকে তখন আর গাড়ি ঘোড়া চলতে পারে না। সমস্যার সমাধানে সরকারি বিধি অনুযায়ী গাছগুলো অপসারণের প্রক্রিয়া চলমান রয়েছে, জানালেন পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এটা আমাদের মেনলি আরবোরিকালচার একটা সেকশন আছে যেটা রাজশাহীতে বসে। তো আমরা অলরেডি ওদের কাছে চিঠি লিখেছি, তারা সার্ভে করতেছে। সার্ভে করে এটা একটা প্রসিডিওর আছে, সার্ভে করে টেন্ডার করতে হবে। রাজশাহী থেকে 6টা ডিস্ট্রিক্ট কভার করতে হয়। এ কারণে তারাও লোকবল স্বল্পতার কারণে জিনিসগুলো যথাসময়ে করে উঠতে পারে না। বাট এটার কার্যক্রম চলমান আছে, আমরা তাগিদ দিচ্ছি, আশা করছি খুব দ্রুতই এটা হয়ে যাবে। শুধু এমন আশ্বাসেই যেন সীমাবদ্ধ না থাকে। সড়কটির গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই কার্যকর পদক্ষেপ নিয়ে ঝুঁকিমুক্ত করবে যান চলাচল, আর নির্বিঘ্নে চলাচল করবে সকল জনসাধারণ, এমনটাই প্রত্যাশা সকলের। বায়েজিদ বোস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা।